আমরা একটা ফেসি সরকারের মধ্যে আটকেছিলাম। তো তখন আপনি এই যে এখন যে আমি ওপেন রাস্তায় কথা বলতেছি, তখন এইভাবে কথা বলতে পারতাম না, আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছিল। তো এখন আমরা এখান থেকে মুক্ত। তো একটা কথা, সত্য কথা বলতে, দেশ কিন্তু একটা এখনও বর্তমানে একটা সেন্টিগ্রেডে বাধা আছে, এখনও দ্রব্যমূল্য দাম কমেনি। আপনি দেখেন এখনও এক ডজন ডিমের দাম 180 টাকা। আর ফল টল বিভিন্ন আইটেমের যারা আছে, যেমন অনেক ধরনের ফল আছে, সেগুলি অনেক দাম, 400 টাকার নিচে কোনো ফল নেই। তো আমাদের যারা দিন আনে দিনে খেটে খায়, তারা সত্যি কথা তাদের অনেক কষ্ট হয়। নিরীহ মানুষ একটা সেন্টিগ্রেডের মধ্যে জিম্বি। তো আমরা চাই সবাই, এই সরকারের কাছে আমার প্রত্যাশা যে এই সরকার বাজার যাতে নিয়ন্ত্রণ করে এবং প্রত্যেকটা সেক্টরে কিছু দুর্নীতি লোকজন আছে তাদেরকে হটিয়ে নতুনভাবে যারা যাদের যোগ্যতা আছে তাদেরকে বসাক, আর দুর্নীতিবাজদেরকে হটাক। আর আমাদের প্রত্যাশা এটাই যে বাজারটা নিয়ন্ত্রণে জানি থাকে, কারণ নিরীহ মানুষ যারা দিন আনে দিন খায় তারা আসলে খুব কষ্টে চলে। যে স্যালারি এখনকার যে বর্তমানে গার্মেন্টস সেক্টরে বলেন, গার্মেন্টস সেক্টরের লোকজন অনেক কষ্টে আছে। এটা কয়দিন আগেও আন্দোলন হয়েছে, তাদের দাবি এখনও মেনে নেয়নি। তো আমার একটা এই সরকারের কাছে আমার একটা দাবি যে আপনারা প্রত্যেকটা সেক্টরে একটু ঘুরে বাজারটা বা বিভিন্ন আপনারা যারা যে শ্রমিক তাদেরকে তাদের কথাটা শুনুন, তারা কি বলতে চায়। আমার মতো সবাই যে আমরা চাই বাজার নিয়ন্ত্রণে থাকুক, সবাই সঠিকভাবে মিলেমিশে থাকতে চাই। ওনার এক নম্বর কথা, সে আমাদের ভোটের ভাষা কেড়ে নিয়েছে, আমার মুখের ভাষা কেড়ে নিয়েছে। আমরা শেখ হাসিনার সময় আমরা ঠিকমতো মানে মোবাইলে আমরা ঠিকমতো লিখতেও পারতাম না। আবার শেখ হাসিনার সময় আমরা একটা জিম্বি ছিলাম, সত্য কথা বলতে আমরা একটা জিম্বি ছিলাম। তো আমরা এখন উন্মুক্ত। তো এখন আমরা যে কোনো ব্যাপার আমরা প্রতিবাদ করতে পারি, সবারই অধিকার আছে প্রতিবাদ করার। এটা গণতন্ত্র দেশ, সবারই অধিকার আছে। কিন্তু আমরা এটাই বলতে চাই, শেখ হাসিনা যখন ছিল তখনও দ্রব্যমূল্যর দাম কমে নেই। এখন যে সরকার আছে, এই সরকার তো মাত্র আজকে মাসখানিকের মতো, তারাও ওই এখনও দ্রব্যমূল্যর দাম, ব্যবসায়িক একটা সিনক্রেটেড মানে একটা ব্যবসায়িকের একটা আছে তার, হ্যাঁ সিনক্রেটেড আছে, সেটা ওনারা এখনও ওটা ভাঙতে পারেনি। তো এই সরকারের কাছে আমার প্রত্যাশা, ওনারা যাতে ব্যবসায়িকের দিকে যারা প্রত্যেকটা আপনারা যে কারণ বাজার আছেন, বিভিন্ন জায়গা বাজার আছে, বাজারটা যাতে তারা একটা মানে একটা করুক, তারা দেখুক কে কোন দোকানে কী ধরনের বিক্রি করে, তাদেরকে এই নিরীহ মানুষের যাতে সুবিধা পায় সেটা আমরা চাই। আমাদের বাংলাদেশ সবসময় এগিয়ে ছিল। আমাদের বাঙালিরা বিভিন্ন জায়গায় খাটতে জানি, আমরা কষ্ট করতে জানি। আমাদের যেই কান্ট্রিতে আমরা যাই সেই কান্ট্রিতেও আমরা ইনশাল্লাহ কষ্ট করে আমরা বিদেশ থেকে টাকা পাঠাই বাংলাদেশের উন্নয়নের জন্য। তো আমাদের সেটা হইল শেখ হাসিনার সময় আমাদের তখন মানে মোটামুটি ভালো ছিল। তো তখন আবার একটু সমস্যা হয়ে গেছিল দেশের জন্য। এখন আবার আমাদের বিদেশে যারা এই যে এখন আছে তারা মোটামুটি অনেক টাকা পয়সায় পাঠায়। এখন আমাদের আবার রিজার্ভটা এখন বর্তমানে আরও ভালো দিকে যাচ্ছে। হ্যাঁ, আমার এই সরকারের প্রতি আমার একটা মেসেজ, আপনারা দ্রব্যমূল্য দামটা যাতে নিরীহ মানুষেরা যারা খেটে খায় তাদের যাতে একটা নিয়ন্ত্রণে আসে। এই গরুর মাংসর দাম 750 টাকা, কথা দিয়ে কথা রাখে নাই। বিভিন্ন আলুর দাম এখনও 70 টাকা। আবার আপনি দেখেন ডিমের এক ডজনের ডিমের দাম হচ্ছে 180 টাকা। এটা তো এখনও মানে দ্রব্যমূল্যের দাম এখনও কমে নেই। তো আমার কাছে এই সরকারের কাছে আমার একটা প্রত্যাশা, সবাই মিলেমিশে এটা দেখুক আর এটা নিয়ন্ত্রণে আসুক, আর নিরীহ মানুষ যাতে এটা মানে সুযোগ সুবিধা পায়।